মাকে কষ্ট দেই, আছে না নাই? মায়ের ভরণ পোষণ দিতে চায় না, ভাইরা ভিন্ন হয়ে গেলে মাকে নিয়ে ভাগাভাগি শুরু করে দেয়, আছে না নাই? তোমার অন্য ভাইরা না খাওয়া, তুমি খাওয়াও না, তোমার রিজিক বাড়ায় দিবেন কে? তোমার অর্থ সম্পদ বাড়ায় দিবেন কে? কিরে ভাই এমন কেন করো? মাকে কেন আলাদা করে দাও? মাকে নিয়ে কেন ভাগাভাগি করো? এটা তো প্রশ্নই আসে না। তুমি জন্ম নেওয়ার সময় তোমার মা রক্তাক্ত হয়ে গেছেন শহীদি কারবালার মতো। আগে তো নর্মাল ডেলিভারির মাধ্যমে সন্তান আসতো, আর এখন হসপিটালে গেলে সিজার, আর সিজার করতে গেলে একটা মায়ের যখন পেট কাটা হয়, মাটা শহীদি কারবালার মতো রক্তাক্ত হয়ে যায়, ঠিক কিনা বলেন? আর এমন মাকে কষ্ট দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া দেখলাম 3 বাই 3 ওভার বিশাল অট্টালিকা বিল্ডিং, কিন্তু এই বিল্ডিং করে মায়ের জায়গায় হয় নাই, বাহিরে একটা তাবু টাঙায় মাকে সেখানে রেখে দেওয়া হয়েছে। কেমন কপাল পোড়া সন্তান, কেমন কপাল পোড়া জাতি আমরা, মাকে এখনো সম্মান দিতে শিখি নাই। অথচ আল্লাহ বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার কি খেদমত? পিতামাতার কি? আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার খেদমতের কথা বলেছেন কে? আছে পিতামাতার খেদমত? এই কথাগুলো বলতেছি, আমরা তো কানসুক করতেছি যে হুজুর সিল্লে তো কত কথাই বলে, প্রত্যেক জুমায় বলে, সব কথা কি মেনে নেওয়া যায় নাকি? আমার ভাই আছে, ভাইরাও দেখবে, আমিও দেখব। মাকে নিয়ে ভাগাভাগি করবেন না, মাকে নিয়ে ভাগাভাগি করবেন না। সম্পদে যদি বরকত পেতে চান, রোড অ্যাক্সিডেন্ট থেকে যদি বাঁচতে চান, মায়ের খেদমত করেন। এই মায়ের দোয়ার ফসলে বালা মুসিবত দূর করে দিবেন কে?